আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই রমজানের মোবারক। আজকে যে বিষয়ে আলোচনা করব, টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য যারা ইনজেকশন ক্যাপসুল খেয়ে থাকেন। এই টেস্টোস্টেরন হরমোন যাদের পরিমাণ ছাড়া বেশি হয়ে যায়, সেক্ষেত্রে তার কী কী সমস্যা হতে পারে। আমরা অনেকেই ডাক্তারের কাছে না গিয়ে, ডাক্তারের পরামর্শ ছাড়া বাজারে বিভিন্ন হরমোন বাড়ানোর জন্য ইনজেকশন পাওয়া যায়, ক্যাপসুল পাওয়া যায়। এর দ্রুত বীর্যপাত হয়, উত্থানজনিত সমস্যা হয়, এই মনে করে আমরা কি করি, বাজার থেকে টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য ইনজেকশন ক্যাপসুল এগুলো খেয়ে থাকি। এবং আপনার যদি হরমোনটা লেভেলটা ঠিক থাকে এবং তারপরে যদি আপনার ক্যাপসুলটা খেয়ে আরও হরমোনটা আরও বেশি হয়ে যায়, এই বেশি হলে কি কি সমস্যা হতে পারে, কি কি সমস্যার দিকে আপনারা সম্মুখীন হতে পারে, ভবিষ্যতে আপনার কি হতে পারে। হরমোন স্বাভাবিক ছাড়া যদি বেশি হয়ে যায়, আপনার একটা হরমোন একটা লেভেল আছে, সেই লেভেল ছাড়া যদি আপনার তার চেয়ে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কি কি সমস্যা হতে পারে। টেস্টোস্টেরন হরমোন এটি পুরুষের একটি সেক্সুয়াল হরমোন। এই হরমোনটা পুরুষের তার যৌন ক্ষমতাকে ঠিক রাখতে সহায়তা করে, তার যৌবনকে ধরে রাখতে সহায়তা করে এবং তার বয়সকে ধরে রাখতে সহায়তা করে, তার হাড়ের ক্ষয়রোধ করে, হাড়ের ঘনত্ব বজায় রাখে এবং তার শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, শরীর ফিট বেড়ে উঠতে সহায়তা করে। এই হরমোনটা পুরুষের সেক্সুয়াল হরমোন, এটি নারীদের অল্প পরিমাণ থাকে এবং পুরুষের একটু বেশি পরিমাণ থাকে। তাই এই হরমোনটা কমে গেলে আবার অনেকে দ্রুত বীর্যপাতের সমস্যা এবং উত্থানজনিত সমস্যা, নানাবিধ সমস্যা হতে পারে। বীর্যের শুক্রাণু সংখ্যা কমে যেতে পারে, নানাবিধ সমস্যা হতে পারে টেস্টোস্টেরন হরমোন কমে গেলে। কিন্তু এই হরমোন যদি আপনার পরিমাণ ছাড়া যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হবেন, আমি 12টি সমস্যার কথা বলবো। যদি টেস্টোস্টেরন হরমোন বেশি হয়ে যায় তাহলে 12টি সমস্যার কথা বলবো আজকে ভিডিওটি। তো এক নম্বরে যে সমস্যাগুলো আছে, হার্ট ফেল হতে পারে, উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে পারে এবং প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি বা ক্যান্সারের সমস্যা দেখা দিতে পারে। 2 নম্বর, টেস্টোস্টেরন হরমোন বেশি হয়ে গেলে তার শুক্রাণু সংখ্যা কমে যেতে পারে। 3 নম্বর, শুক্রাণু সংখ্যা শুকিয়ে যেতে পারে। টেস্টোস্টেরন হরমোন বেশি হয়ে গেলে তার শুক্রাণু সংখ্যা দিন দিন শুকিয়ে যেতে পারে। 4 নম্বর, টেস্টোস্টেরন হরমোন যদি বেশি হয়ে যায়, পরিমাণে বেশি হয়ে যায়, তাহলে তার যৌন অক্ষমতা দেখা দিতে পারে। 5 নম্বর, প্রোস্টেটের গ্ল্যান্ড অস্বাভাবিক বেড়ে গিয়ে প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। 7 নম্বর, যকৃতের সমস্যা দেখা দিতে পারে, লিভারের সমস্যা দেখা দিতে পারে। 8 নম্বর, পায়ে পানি জমতে পারে এবং পা ফুলে যেতে পারে। 9 নম্বর, ওজন বেড়ে যেতে পারে, দিন দিন তার ওজনটা বেড়ে যেতে পারে। 10 নম্বর, অনিদ্রা এবং মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে, দিন দিন তার ঘুমের সমস্যা দেখা দিতে পারে, ঘুমটা কম হতে পারে এবং তার মাথা যন্ত্রণা, এই সমস্যায় তারা ভুগতে পারে। 11 নম্বর, কিশোর কিশোরীদের মধ্যে খাটো হওয়ার প্রবণতা দেখা দিতে পারে। 12 নম্বর, আচরণগত তার ত্রুটি দেখা দিতে পারে, যেমন তার হঠাৎ করে রেগে যেতে পারে বা সবসময় চুপচাপ থাকতে সে ভালোবাসে, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, যদি টেস্টোস্টেরন হরমোন বেশি হয়ে যায় পরিমাণ ছাড়া, যাদের পরিমাণ ছাড়া বেশি লেভেল, তাদের এইগুলো সমস্যা হতে পারে। তো অবশ্যই যদি এমন ধরনের সমস্যায় ভুগে থাকেন, তাহলে অবশ্যই যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, সেখান থেকে চিকিৎসা নেবেন বা হরমোন ডাক্তারের চিকিৎসা নেবেন, তাহলে আপনাদের এই সমস্যা থেকে সমাধান পাবেন। হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। আপনারা নিজেরাই মাতব্বরি করে, নিজেরাই ডাক্তার সেজে ওষুধ খাওয়া থেকে বিরত থাকবেন। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন খাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।